হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে আসলাম একটা খুশির সংবাদ নিয়ে। খুশির সংবাদটা হইলো, এটা কি দেখেন, এটা হচ্ছে একটা ঘড়ি। একজন ভাই আমাকে গিফট করছে ঘড়িটা। আসলে খুবই, ভাইটা অনেক মন মানসিক, অনেক ভালো। এই ভাইটার নাম হচ্ছে তার উৎসব। সে আমাকে গিফট করে বলছে, আপনি এটা হাতে দিলে আপনাকে খুব ভালো লাগে, আপনি এই জিনিসটা হাতে দিন। যাক, সবকিছুর বিনিময়ে তো সবাই তো আর সবকিছু সবার কাছ থেকে পায় না। এখন আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে মানুষের উছিলা। যাক, সবকিছুর বিনিময়ে সে আমাকে ভালোবাসা দিছে। আসলে ওনার মন মানসিক অনেক অনেক ভালো। উৎসবের মন মানসিক এত সুন্দর, ভালো, অসাধারণ। যাই হোক, যেটাই করি না কেন, সবকিছুর বিনিময় হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা কয়জন পা? এই ভালোবাসা কয়জন ধরে রাখতে পারে? ভালোবাসা মানুষ ধরে রাখতে পারে না, ভালোবাসা পায় না। তার বাদেও আমি আপনাদেরকে বলবো, ভালোবাসা এমনই একটা জিনিস, আমরা সবাই ধরে রাখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব। সবাই কেউ কাকে ভালোবাসলে অবশ্যই চেষ্টা করব ধরে রাখার জন্য। ধরে রাখলে কি হবে, আমাদের সবার জন্য ভালোবাসা, আগ্রহ হবে আরো, তাই না ভাই? তো যাই হোক, সবকিছুর মনে ভালোবাসা যাতে আগ্রহ যেভাবে, সেই জিনিসটা আমরা ধরে রাখতে গেলে কি করতে হবে? আমাকে যেমন উৎসবে ঘড়িটা গিফট করছে, উৎসব এতটাই ভালোবাসছে আমাকে, যে অল্প সময়ের ভিতরে যে আমাকে এতটা ভালোবাসে, আমি নিজেও ভাইবার পাই না। অসাধারণ একটা ছেলে, তার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, ভালোই আছে, যে আসলে মানুষের সাথে মিশতে জানে। সে সব কিছুতেই আর কি ট্যালেন্ট, ভালো ট্যালেন্ট, শিক্ষিত আছে। সবকিছুর বিনিময়ে কিছু কিছু সময়তে, অনেক সময় দেখা যায় কষ্ট পাই। সেই কষ্টের বিনিময়ে তখন হাসির মাঝে থাকি, আনন্দের মাঝে থাকি। সেই আনন্দটা কিন্তু আপনাদেরকে নিয়েই আমি করতে চাই। আর আপনারা যখনই আমার আনন্দের মাঝে থাকবেন, আমারও অনেক অনেক ভালো লাগে। আমি অনেক সময় লাইভে ঢুকি, আবার অনেক সময় ঢুকতে হয় না। হচ্ছে কি, কেন জানেন? আসলে আমি একটা জব করি, জবের পাশাপাশি ইউটিউবের কাজগুলা করি। সেই কাজগুলা করতে অনেক সময় অনেক কষ্ট হয় ভাই। আর সেই কষ্টর পাশাপাশি আমি কি করতেছি, আমার কাজগুলো আমি করে নিচ্ছি। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে একটা মানুষ যখন জবের পাশাপাশি কাজগুলো করে, তার কিন্তু অনেকটা কষ্ট হয়। সেই কষ্টের বিনিময় আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সুন্দরভাবে। আপনারা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমার ভিডিওগুলো করতে আরো আমার ভালো লাগে। আমি চাই যে আপনাদের ভালোবাসা আমার প্রতি অনেক আকর্ষণ হোক। আপনাদের ভালোবাসা, আমি চাই যে আপনাদের ভালোবাসার মাঝে সবসময় বেঁচে থাকতে। আপনাদেরকে নিয়ে আমি আমার নিয়ে আমি না। যেমন উৎসব গিফট করছে, এর আগে একজন আমাকে একটা গিফট করছে, তার আগে আরেকজন একটা শার্ট গিফট করছে। তা আসলে আমি ওইভাবে করি নাই। এখন থেকে আমাকে যে যেটা গিফট করতেছে, তার নিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আসলে মানুষ কেমন বুঝবো যে মানুষকে একজন আরেকজনকে ভালোবাসে, কিভাবে ভালোবাসা তৈরি হয়, সেই জিনিসগুলো বুঝতে হবে। সেই ভালোবাসাটা আল্লাহ তাআলা মিলাই দিছে মানুষের ভিতরে, সবকিছুর বিনিময়। যাই হোক, যেটাই হোক, সবকিছুর বিনিময় চাই যে মানুষের ভালোবাসা ধরে রাখতে। সে ধরে রাখাটাই অনেক কষ্টের ব্যাপার। আমি তারপরে হাসি মুখে আনন্দের মাঝে চাই আমি ধরে রাখবো। যাক, আমি কালকে মনে করেন যে আমি একটু বাড়িতে গেছিলাম, বাড়িতে একটু ঝামেলার জন্য গেছিলাম, নাহলে আগামীকালকে আমি শ্যুট করতাম, সে শ্যুট করতে পারিনি। সবকিছুর বিনিময়ে দেখা যায় যে লাস্টে হয়তোবা সামনে একটা শুটিং কাজ করবো, ভালো একটা কাজ করবো। আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আর আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ওই উৎসবের জন্য আপনারা দোয়া করবেন। উনি মন মানসিক অনেক ভালো, উনি যে কাজটা করছে আসলে এইভাবে অসাধারণ। অনেকেই এরকম করে, অনেকেই করে কি হিসাবে করে, অনেক হিসাব বন্ধু বান্ধবী ওই হিসাবে করে। তা আসলে ওর মন মানসিক অনেক ভালো, ওর ফ্যামিলিগত ভালো। কারণ বুঝতে পারছি যে যে জায়গার ফ্যামিলি ভালো হয়, সেখানে তার ছেলে মেয়ে তারা অনেক ভালো হয়, এটা জানি, এটা বুঝি। আর ঘড়িটা আমারও খুব পছন্দ হয়েছে, এত সুন্দর একটা ঘড়ি দিছে। এই ঘড়িটা আমার কাছে দর্শক অনেক অনেক ভালো লাগছে। আপনারা যদি এই ঘড়িটা দেখে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। আপনারা যদি করেন তাহলে ভালো লাগবে। যাক, সবকিছুর বিনিময় চাই আমি আপনাদের মাঝে, আনন্দের মাঝে থাকতে, আপনাদের পাশে সবসময় থাকতে চাই। আপনারা আমাকে নিয়ে সবাই
আনন্দ ভোগ করবেন, আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে ভাইয়া, হয়ে গেছে কি?